হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সানাম বাবু এই কয়দিন ভিডিও দিতে দিতে একদম বোরিং হয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে ভাবলাম আমি ভিডিও করি। আজকে আমি ভার্সিটিতে যাওয়ার আগে দুপুরের সহ রান্না করে রেখে গিয়েছিলাম, যার কারণে এখন আর রান্নার কোনো ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম বাসায় নারকেল আছে, এটা ছোলায় নারকেল কোড়ায় সানাফের বাবা যেহেতু পিঠা খেতে ভালোবাসে, ওকে একটু পিঠা বানিয়ে দিই। সানাফের বাবা আবার মিষ্টি জাতীয় কিছু খেতে ভালোবাসে, কিন্তু আমি ঝাল ছাড়া কোনো কিছু খেতে পারি না। মিষ্টি খেলে হঠাৎই দুই একটা খেতে পারি, এর বেশি খেতে পারবো না। নারকেল দিয়ে কি পিঠা বানানো যায় এটা আমি ভাবছিলাম, কারণ আমি আগে কখনো কোনো পিঠা বানাইনি। ইউটিউবের সাহায্য নিয়ে আমাকে পিঠা বানাতে হবে। ইভেন আমি আগে কখনো কোনো রান্নাও ঠিকভাবে পারতাম না, ইউটিউবের সাহায্য নিয়ে সব রান্না এখন পারি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারি। গ্রামের বাড়ি থেকে আসার সময় নিলয় আমাদেরকে একটা নারকেল কিনে দিয়েছিল, ওইটা এখানে আসার পর ভেঙে দেখি যে এটা নষ্ট। সো চেঞ্জ করার কোনো অপশন নাই, নষ্ট ফেলে দিতে হয়েছে। তারপর আজকে এখান থেকে আমি আর সানাফের বাবা গিয়েছিলাম নারকেল কেনার জন্য। তারপর নারকেলওয়ালা মামাকে বললাম যে আমাদেরকে একটা ভালো নারকেল দিবেন, যেন গন্ধ না হয়, পচা না বের হয়। যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করার ব্যবস্থা থাকবে কিনা সবকিছু জেনে তারপর এটা নিছি। আলহামদুলিল্লাহ এটার অনেক পানি ছিল, প্রায় ৩ পোয়া যাকে বলে ওইটার মতো পানি হইছে। আর নারকেলটাও অনেক ভালো ছিল, বড় ছিল। নারকেলওয়ালা মামা ঠকায় নাই আমাদের, ভালোই ছিল নারকেলটা। তো আমি এখানে নারকেল কোড়া শুরু করে দিলাম। সানাফের বাবাকে বললাম পানিটা খেয়ে ফেলো, নাহলে নষ্ট হয়ে যাবে। ও বলছে যে আমি পানি খাবো না। আমি বললাম কেন পানি খাবা না কেন? তুমি তো নারকেলের পানি পছন্দ করো। ও বলতেছে যে আমার তো ঠান্ডা। আমার তো মনেই ছিল না যে ওর ঠান্ডা লাগছে। তাহলে তো আমি নারকেল ছুলাইতামই না। এখন কি করব? আমার অলরেডি একটা নারকেল কোড়ানো হয়ে গেছে। তারপর ও বলছে যে আমার এখন ঠান্ডা, আমার এখন এগুলো খাওয়া যাবে না। পিঠাও খেতে পারবো না, পানিও খেতে পারবো না। তাহলে কেমনটা লাগে বলেন তো? ওর জন্য এত কিছু করলাম আমি। ও বলতেছে যে তুমি ভিডিও করবা, আমি এই জন্য তোমাকে বলছি এটা করার জন্য। তারপর মাকে ফোন দিয়ে বললাম যে নারকেল এভাবে ফ্রিজে রাখা যাবে কিনা। মা বললো হ্যাঁ ফ্রিজে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। তারপর আমরা ফ্রিজে রেখে দিলাম। আসলে আমার একটু কাজের ঝুঁকি আছে, মানে যেদিন কাজ করি সেদিন একবারে সব কাজ করে ফেলি, যেদিন করি না একবারে কোনো কাজই করি না।